আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই লক্ষ্মীছড়ি জুমগড় ভাইরাল পয়েন্ট যেটা, এটা আপনারা সবাই চিনেন আর সবাই আসেন। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে। মূলত এই জুমের মালিক হচ্ছে এই চাচা, কিন্তু এই জায়গার মালিক এই চাচা না। এই জায়গার যে মেইন মালিক, এই যারা এখানে পর্যটকরা আসে, ওদের থেকে যে 30 টাকা করে নেওয়া হয়, এই টাকাটা পায় যে মেইন মালিক উনি। কিন্তু এই কষ্ট করে যে জুম চাষ করছে এই চাচা করছে, এই চাচা কিন্তু কোনো টাকা পায় না। আপনারা আইসা এই জুমের মধ্যে পারান, জুম নষ্ট করেন, সম্পূর্ণ উনার টাকা যে খরচ করছে, যে জুমের পিছনে যে টাকাটা খরচ করছে, এটা সম্পূর্ণ উনার বিফলে। দাদা আপনি বলেন যে মানে সমস্যা কি কি হচ্ছে এখানে? ভাই আমার সমস্যা হয়েছে কি, আমার হয়েছে আমি তো জুম করতে আজকে 3 মাস 3 মাসের আজকে 200 টাকা হলেও 3 মাসের কত টাকা আছে? অনেক টাকা আছে, হ্যাঁ অনেক টাকা, কিন্তু আপনি 1 টাকাও পান না। এখন কি 200 টাকা কি খাস করে? কেউ কাজ করবে না। মূলত এখানে পর্যটকরা যারা আসে, এরা যে টাকাগুলা দেয়, এই টাকা আপনি পান না। না, এই টাকা কে নেয়? বাঙালি নেয়, যে মেইন মালিক উনি নেয়। হ্যাঁ, ওই জায়গা মালিক এনে যায়। কিন্তু আপনার এই যে ক্ষতি হচ্ছে, এটার কোনো ক্ষতিপূরণ ওনারা দিচ্ছে না। না, দেয় নাই। আসলে উনি যে এই ধান ক্ষেতটা জুমটা করছে, এটা উনার নিজের অর্থায়নে করছে, কিন্তু জায়গার মালিক হচ্ছে অন্য একজন। টাকাটা যারা পর্যটক আসছে 30 টাকা করে নিচ্ছে, ওই টাকাটা পাচ্ছে যে উনি। এই চাচা কোনো টাকা পাচ্ছে না, কিন্তু উনার যে জুম নষ্ট হচ্ছে এটা সম্পূর্ণ উনার ক্ষতি। তো আপনারা দয়া করে যারা আসবেন সকলে উনার জুমটা মানে অন্তত জুমের মধ্যে পাড়া দিবেন না, জুমের মধ্যে ঢুকবেন না। ছবি তুলেন, ভিডিও করেন, সমস্যা নাই। উনার যাতে, এই লোকটার যাতে ক্ষতি না হয়। আমিও প্রতিবন্ধী, হ্যাঁ, আমার সরকারেও থাকাতে আমি প্রতিবন্ধী। উনি একজন প্রতিবন্ধী মানুষ। আধার আছে আমাতে, সরকারে দিছে আমারে, আমি প্রতিবন্ধী। আমি এরকম আমি কষ্ট করছি, এরকম যদি আমার ধান খেত যদি নষ্ট হলে ভাই দেখেন তো, আমি তো গরিব মানুষ। আপনাদের কাছে রিকোয়েস্ট, উনার জুম যাতে নষ্ট না হয়, আপনারা ছবি ভিডিও করবেন। ঠিক আছে তো, আর পারলে উনারে বকশিশ কিছু দিয়ে যাবেন আপনারা, ঠিক আছে?